জেলার উত্তর করিমগঞ্জ সমষ্টির বিজেপির প্রার্থী সুব্রত ভট্টাচার্যের হয়ে ম্যারাথন নির্বাচনী প্রচারে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উত্তর করিমগঞ্জ সমষ্টির সংখ্যালঘু এলাকায় সংখ্যালঘুদের বিজেপির পক্ষে টানতে ম্যারাথন নির্বাচনী জনসভা শ্রীভূমি জেলায় বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার তুঙ্গে বিজেপির প্রার্থী সুব্রত ভট্টাচার্যের হয়ে এবার সরাসরি জনসভায় নামলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বিজেপি সরকারের আমলে বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন এবং আগামী দিনে উত্তর করিমগঞ্জ সমষ্টিতে বিকাশ এবং জনগণের কল্যাণে কাজ করে যাবেন সুব্রত ভট্টাচার্য তাই উনাকে বিপুল ভোটে জয়যুক্ত করে দিসপুরে পাঠানোর জন্য সবার কাছে অনুরোধ জানান কৃষ্ণেন্দু পাল মন্ত্রী কৃষ্ণেন্দু পাল উত্তর করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ পান্নার বিরুদ্ধে সরব হয়ে বলেন যে ব্যক্তি মাকে শ্রদ্ধা করতে জানে না মায়ের নামে থানায় মামলা করে সেই ব্যক্তি হতে চলেছে কংগ্রেসের প্রার্থী মাকে সম্মান দিতে জানে না মায়ের সম্পত্তি লুটে নিয়েছে মা রাস্তায় রাস্তায় ঘুরছে এইসব ব্যক্তিকে বিধায়ক বানাবেন না বিধায়ক যদি হয়ে যায় তাহলে সরকারি ভূমি দখল করবে গৌহাটিতে আরও একটি হোটেল তৈরি করবে জনগণের সেবায় কোনো কাজ করবে না তাই আপনাদের হয়ে কাজ করার মতো ব্যক্তি সুব্রত ভট্টাচার্যকে বিধায়ক বানিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিন সমষ্টির উন্নয়ন হবে শ্রীভূমি থেকে শুভঙ্কর মালাকারের রিপোর্ট ঈশান বাংলা নিউজ শিলচর নাগরিকদের সেবা করতাম এই এলাকার চৌকিদারের মতন তারা কাজ করতাম ভালো করে দেখিও যতজন কংগ্রেস আমার কথা আমাদের মনিলাল গড়ের এমএলএ বানাইছে চন্দ্রাবার বাগান বানাইছে খালি মাটির দিকে চোখে তাই সবার কাছে আবেদন যাতে ভালো মানুষ যে সময় প্রতিনিধিত্ব করব তখন সমাজ আগে দিবে সমাজে শান্তি থাকবে সমাজে সম্প্রীতি থাকবে সমাজে প্রগতি থাকবে সমাজে উন্নয়ন থাকবে ভালো মানুষ প্রতিনিধিত্ব করবে হয়তো গতবার তো শুনলেন হাইলাকান্দি তিনটা করিমগঞ্জ গুয়াহাটি গিয়া কোন দিকে আছে সাউথ করিমগঞ্জ গুয়াহাটি গিয়া কই আছে সব বিজেপি কারণ বিজেপি ছাড়া উপায় নাই ডেভেলপমেন্ট করতে হইলে বিজেপির লগে থাকতে লাগবে যে মাকে শ্রদ্ধা করতে জানে না যে ব্যক্তি মায়ের নামে থানায় কেস দেয় সেই ব্যক্তি হতে চলছে কোন কংগ্রেসের প্রার্থী মাতৃশক্তিকে ইজ্জত দেওয়া যায় না যে মা আমাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছে ওই মায়ের এগেইনস্টে থানায় কেস এই মা এখন রাস্তায় রাস্তায় ঘুরছেন সম্পত্তি লুটে নিয়েছে